আমার পিছনে হয়তো তোমরা একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মৌসুমী আইল্যান্ড। এই যে সুন্দরবনের বোটে বসে রয়েছি আর আমরা যাচ্ছি এখন সুন্দরবনের পাশ থেকে। এই দেখো লোকজন কিন্তু এখানে মাছও ধরছে, ঠিক আছে। আমাদের এই দেখো পুরো সাগরের মধ্যে কিন্তু আমরা এখন পুরো ঢুকে গেছি। তো হ্যালো বন্ধুরা, আমি সাহেব আরেকবার ফিরে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলেও ভালো থাকতে হবে, একটাই জীবন, খুব আনন্দ করতে হবে। তো এখানে এসেছিলাম প্রায় 3 দিন হয়ে গেল। তো আজ কিন্তু আমরা বাড়ি যাচ্ছি, মানে আজকে আমাদের বাড়ি ফেরার দিন। আর খুব মিস করব কিন্তু এই জায়গাটাকে। এইখানে কিন্তু রাত্রিবেলা আড্ডা ফাড্ডা মারতাম। আর এই হচ্ছে এখান থেকে বেরোনোর রাস্তা, আর বেরোলেই কিন্তু এখানে মেন রোড। তো যাই হোক, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখান থেকে কিন্তু আমরা এখন অটো টোটো টেকার কিছু একটা বেশ ধরবো, যা পাওয়া যায় সেটাই আমরা কিন্তু এখান থেকে ধরবো। আমরা আসার সময় কিন্তু যেইভাবে এসেছি, আমরা যাওয়ার সময় কিন্তু একটু অন্য রুট দিয়ে যাব। আসার সময় আমরা এসেছিলাম কাকদ্বীপ হয়ে, আর যাওয়ার সময় কিন্তু আমরা যাবো হচ্ছে বেনুবন হয়ে, ঠিক আছে। তো বেনুবন দিয়ে যাওয়ার একটাই কারণ, ওই জায়গাটা একটুখানি ভিউটা আমরা একটু সুন্দর ভিউ পাবো। লঞ্চে করে প্রায় আমাদের 1 ঘন্টা থাকতে হবে, ঠিক আছে। মানে লঞ্চ হোক নৌকো হোক যাই হোক, ওইটা করে আমাদের 1 ঘন্টা থাকতে হবে। তো যাই হোক, এখন এখান থেকে কি ধরি কি না ধরি তো তারপরে কথা হচ্ছে। তো এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমরা কিন্তু এখান থেকে যাব বেনুবন। আর এখান থেকে টোটোর ভাড়া হচ্ছে 30 টাকা করে। তো আর এই টোটোর মধ্যে গুতোগুতি করে আমরা 6 জন মিলে বসেছি, ঠিক আছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা এখান থেকে বেনুবন যাই, তারপরে বেনুবনে নামি, তারপরে দেখি কিসে করে যাই কি না যাই। A few moments later. তো প্রায় 15 থেকে 20 মিনিট আমরা গাড়িতে থাকার পর আমরা কিন্তু এখন চলে এসেছি বেনুবনে। আর জায়গাটা দেখো কত সুন্দর, জায়গাটা কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন বেনুবনে নেমে গেছি। আর এই যে পিছনে আমাদের টোটো ছেড়ে দিল আমাদের, আর এখন আমরা লাগেজ নিয়ে আমাদের যাচ্ছি বেনুবনের লঞ্চ ঘাটে। আর এইটাই কিন্তু আমাদের পুরো নিয়ে যাবে নামখানা ঘাটে গিয়ে আমরা নামবো, মানে ডাইরেক্ট নামখানায় যাব। যেহেতু আগের বার আমরা কাকদ্বীপ হয়ে এসেছিলাম, আর এখন আমরা নামখানা হয়ে যাব, তাই আমরা বেনুবন দিয়ে লঞ্চটা ধরবো। আর এই যে বেনুবনের এই ভিতরে ঢুকে গেছি, কত সুন্দর লাগছে জাস্ট দেখো। টিকিটের সিস্টেমটা এখানে বুঝলাম না, টিকিটের তো কিছু দেখলাম না। টিকিট কি এখানে? ভালো সিন দেখা হয়। তো এখন কিন্তু আমরা এখান থেকে লঞ্চে উঠে গেছি। আর লঞ্চ বলতে কি, এটা একটা মানে নৌকো টাইপের, মানে বোট টাইপের হয় না। আর এই যে এইটাই কিন্তু ছিল সেই ঘাট। আর এর উপরে কিন্তু উঠতে বারণ করেছে, তাই এর উপরে আর উঠছি না। আর এই পাশটা তোমার দেখাচ্ছি, দেখো আমরা কিন্তু এই যে এই খালটা হয়ে কিন্তু আমরা ওই দিকটাতে যাবো। ওই যে ওই দিকটাতে, ওই দিকটাতে কিন্তু সমুদ্রটা রয়েছে। চেন সিস্টেমে দেখো করা রয়েছে এখানে। এটাতেই কিন্তু মানে দিক পরিবর্তন হচ্ছে এটার সাহায্যে। আর বন্ধুরা কি যে বলবো, মানে তোমাদের এত সুন্দর লাগছে না জায়গাটা, অনেকটা সুন্দরবন সুন্দরবন লাগছে। আর এই পাশে কিন্তু জঙ্গল ঢঙ্গল রয়েছে, আর এই পাশেও কিন্তু জঙ্গল রয়েছে, ঠিক আছে। আর এই পথ দিয়ে কিন্তু আমাদের এটা যাবে। আর এখানে কিন্তু দেখো পাশে পাশে কিন্তু নৌকো, মাছ ধরা যারা মানে জেলে হয়, তারা কিন্তু এখানে তাদের নৌকোগুলোকে পার্কিং করে রেখে দিয়েছে। এই দেখো এই পাশে পুরো মাছ ধরা নৌকোগুলো পার্ক করা রয়েছে। আর তার মাঝখান দিয়ে কিন্তু এখান দিয়ে এটা যায়, মানে এটা একটা লঞ্চ ঘাট আর কি। তো এখন আমরা কিন্তু মানে সামনেটায় যেতে দেয়নি, সামনেটা বারণ করলো, বললো পিছনে এই জায়গাটা আসা যাবে, কারণ এই পিছনে এটা কিন্তু বাথরুম আছে আর খুব বন্ধ দিচ্ছে এখান থেকে। আর সেই জন্য কিন্তু এই পিছনটায় আমরা এসে এখান থেকে ভিডিও বানাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু মানে খুব সুন্দর লাগছে, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু জাল দিয়ে পুরো ঘেরা রয়েছে, মানে যাতে মাছ টাছ ঢোকে না জলের সময়, ওটা বেরিয়ে না যেতে পারে। আর এখন কিন্তু আমাদের লঞ্চটা পুরো সাগরের মধ্যে ঢুকে গেল। আর এতক্ষণ কিন্তু আমরা ওই ভিতরটাতে ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু আমাদের এই দেখো পুরো সাগরের মধ্যে কিন্তু আমরা এখন পুরো ঢুকে গেছি। আর এই দেখো আবার কিন্তু সাগরের মধ্যে ঢোকার সাথে সাথে কিন্তু এই পাখিগুলো আবার চলে এসছে খাবার খাওয়ার জন্য। অনেকেই দিচ্ছে ওদের এই জানলার থেকে খাবার। আর এই যে হচ্ছে সাগর। আর আমরা কিন্তু যাব হচ্ছে পুরো এখান থেকে নামখানা। নামখানাটা যত সম্ভব ওই দিকটাতে। আর যেহেতু এটা অনেকটা লম্বা টাইপের যেতে হবে না, তো সেই জন্য কিন্তু আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টার মতন লাগতে পারে, ঠিক আছে। 1 ঘন্টা কতক্ষণ লাগবে না? 1 ঘন্টা 40-20 মিনিট কি 1.5 ঘন্টা মতন লাগতে পারে। তো কতক্ষণ লাগে কি না লাগে সেটা ওখানে গেলেই বোঝা যাবে। তো চলো এখন এই এত সুন্দর একটা দৃশ্যকে একটু উপভোগ করি। আর তার সাথে সাথে এই দৃশ্যটা তো অসাধারণ লাগছে, দেখো খালি কত সুন্দর এরা যাচ্ছে আমাদের সাথে সাথে।
আর বন্ধুরা আমাদের লঞ্চ কিন্তু এখন রয়েছে একদম মৌসুমী আইল্যান্ডের একদম পাশে। এই যে আমার পিছনে হয়তো তোমরা একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু মৌসুমী আইল্যান্ড। আমি তোমাদের একবার জুম করে দেখাচ্ছি। এই যে এইটাই কিন্তু মৌসুমী আইল্যান্ড, ঠিক আছে? আমরা এখন ঠিক মৌসুমী আইল্যান্ডের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। তো এখন কিন্তু আমাকে বলা হলো যে এই সামনেটাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আমাকে বললো যে এখানে বসে ভিডিও বানাতে, পিছনে ছিলাম তাই এই সামনেটা এখন চলে এসেছি। আর এই সামনেটার দিয়ে জাস্ট ভিউটা তোমরা দেখো এখানকার, খুব একদম অসাধারণ লাগছে। এই যে সামনে এটা হচ্ছে নৌকোর একদম সামনেটা, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। এখান থেকে বলা হলো যে খালি আমাকে একাই আসতে বললো, আকাশকে আসতে বারণ করলো, জানি না কেন। তো বললো যে তুমি ভিডিও বানানো হচ্ছে না ওখান থেকে, আমি বলছি যা হচ্ছে, বলছি যাও সামনে গিয়ে করো। তারপরে সামনে আসলাম, এখানে আবার দাঁড়াতে বারণ করলো যাতে পড়ে ঠরে যদি যাই, একটা ওনাদের রিক্সে পাঠিয়েছে যেহেতু, তো সেই জন্য বলে এখানে বসতে। তাই এখানে বসে পড়লাম। আর এখান থেকে না সত্যি কথা বলতে একদম মানে ভিডিও কি করব আমার নিজেই আমি দেখে এ করতে পারছি না। আর আমার সামনে একটা আইল্যান্ড আসছে আবার, ওই যে ওই দেখো সামনে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে হয়তো অল্প অল্প। তো ওইটার নাম কিন্তু মিন্নন আইল্যান্ড, MINNON, মিন্নন আইল্যান্ড। আর ওটাকে এখানকার লোকাল ভাষায় কি বলে জানি না। তো আমি তো যেটা দেখলাম গুগলে আমি সেটাই তোমাদের বললাম। আর আমার এই পাশে কিন্তু ওই দেখো মৌসুমী আইল্যান্ড রয়েছে, ঠিক আছে? আর সামনে মিন্নন আইল্যান্ড রয়েছে। আর এখান থেকে আমরা গিয়ে পুরো নামখানা বন্দরে গিয়ে পৌঁছবো। আর মাঝখানে কিন্তু একটা আবার নৌকো রয়েছে, মাছ ধরছে, ঠিক আছে? তো মানে একটা ওভারঅল কিন্তু একটা এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছি। আর আমরা যখন কাকদ্বীপ থেকে যখন আমরা এসেছিলাম না, তখন আমাদের লঞ্চ ভাড়া নিয়েছিল তোমার 9 টাকা করে। বেনুবন থেকে আমরা যে উঠেছি ওখান থেকে কিন্তু এই ভাড়াটা যে লঞ্চের পুরো নামখানা বন্দর অবধি, এইটা কিন্তু ভাড়াটা 40 টাকা। মানে সত্যি বলতে মানে গায়ে লাগা ভাড়া, যেখানে 9 টাকার জায়গায় 40 টাকা, অনেকটাই হয়তো ইয়ে। আর ডিস্টেন্সটাও কিন্তু ওরকমই ডিস্টেন্স, আমি যা দেখলাম, যতটা দেখলাম হয়তো ডবল ডিস্টেন্স, তো 9 দুগুণে 18, তারও ডবল, মানে অনেক টাকাই লাগবে, মানে 40 টাকা। তো যাই হোক কিছু করার নেই, একটা এত সুন্দর এক্সপিরিয়েন্স পাচ্ছি, এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। তো টাকা অনুযায়ী কিন্তু ভিউ দেখলে আমি মনে করবো তোমাদের টাকা গায়ে লাগবে না, যে এত সুন্দর একটা যদি তোমরা ভিউ পেয়ে যাও তাহলে আর কিন্তু টাকাটা তোমাদের গায়ে লাগবে না। আর দেখতে দেখতে কিন্তু আমরা এখন মিন্নন আইল্যান্ডের একদম সামনে চলে এসেছি। আর আইল্যান্ডটা কিন্তু এখান থেকে পুরো মানে স্পষ্ট এখন ভিজিবল হচ্ছে। আমি তোমাদের নর্মাল ক্যামেরা একবার দেখাচ্ছি। তো নর্মাল ক্যামেরায় তোমরা যদি আইল্যান্ডটা দেখো, এই দেখো আইল্যান্ডটা কিন্তু সাদা বালি রয়েছে, সেটাও কিন্তু এখানে পুরো দেখা যাচ্ছে। তো এখন কিন্তু আমরা মিন্নন আইল্যান্ডের একদম পুরো সামনে চলে এসেছি। আর তোমরা ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে মানুষজন স্নান করছে, কি করছে, মাছ ধরছে হয়তো। এই দেখো লোকজন কিন্তু এখানে মাছও ধরছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো জনবসতি নেই, ঠিক আছে? এখানে কিন্তু জাস্ট এখানকার লোকালরা মাছ ধরতে আসে, আর কিছুই না। অনেকটা সুন্দরবন টাইপের কিন্তু লাগছে এই জায়গাটা। তো মনে হচ্ছে কি সুন্দরবনের আমরা বোটে, এই যে সুন্দরবনের বোটে বসে রয়েছি, আর আমরা যাচ্ছি এখন সুন্দরবনের পাশ থেকে, মানে ওরকমই টাইপের কিন্তু লাগছে। কিন্তু এটা কিন্তু সুন্দরবন না, এটা হচ্ছে মিন্নন আইল্যান্ড। আর এখানে কিন্তু পুরো জনবসতিহীন একদম। আর ওই সামনে আবার কিন্তু মাছ ধরার জন্য দেখো জাল ঠাল লাগিয়ে রেখে দিয়েছে, ওই দেখো দেখা যাচ্ছে, ওই দেখো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা পুরো মানে পোর্টের সামনে একদম চলে এসেছি। আর এই দেখো তোমরা ঢাকার জাহাজ কিন্তু এখানে রয়েছে। এই যে এই জাহাজটা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ঢাকার, এই মাঝখানেটা কিন্তু ঢাকার জাহাজ। আর এগুলো কিন্তু মানে বাংলাদেশেরই সবকটা জাহাজ, না বাংলাদেশের না, ইন্ডিয়ার আর বাংলাদেশ দুটোরই পতাকা লাগানো রয়েছে। মানে এই জাহাজগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড করে। ওই দেখো ওইটা, এই জাহাজটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটাও কিন্তু তোমার ঢাকায় যাতায়াত করে, ওখানেও কিন্তু ঢাকার লেখা ছিল। প্লাস বাংলাদেশেরও কিন্তু পতাকা রয়েছে ওই জাহাজের মধ্যে। তোমরা যদি জুম করলে যদি ওখানে ওই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকা। আর তারপরে এই জাহাজটা যদি দেখো, এই দেখো এখানেও কিন্তু লেখা রয়েছে ঢাকা, মানে এগুলো কিন্তু বাংলাদেশেরই জাহাজ, ঠিক আছে? এখানে বলতে পারো তোমরা বেশিরভাগই কিন্তু সবই বাংলাদেশের জাহাজ রয়েছে। তো এখন কিন্তু আমরা বড় গঙ্গার থেকে কিন্তু এখন আমরা মানে ভিতরের দিকে ঢুকে গেলাম। আমরা কিন্তু এখন নামখানা ব্রিজের একদম সামনেটায় রয়েছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু নামখানা ব্রিজ। এই জলপথেই যদি তোমরা একদম সোজা যাও তাহলেই কিন্তু একদম সুন্দরবনে তোমরা প্রবেশ করতে পারবে। দেখো আমরা কিন্তু এখন এই জায়গাটায় আছি নামখানা ব্রিজের একদম সামনে। আর এই সামনেটাই গেলেই কিন্তু এই দেখো সুন্দরবনে তোমরা একদম ঢুকে যাবে। তো আমরা কিন্তু এখন পুরো নামখানা ব্রিজ একদম ক্রস করছি, একদম নামখানা ব্রিজের নিচ থেকে যাচ্ছি। আর আমরা কিন্তু এখন ফেরিঘাটের মধ্যে ঢুকে গেছি। এই যে এটা হচ্ছে নামখানার নারায়ণপুর ফেরিঘাট। তো আমরা কিন্তু এখন নেমে গেছি ঘাটে, এই হচ্ছে ঘাট। আর পিছন দিকে কিন্তু একটা বাংলাদেশের জাহাজ যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু লম্বা। আর ওই দেখো ওখানে আবার নৌকো সাইডে সাটিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে শুটকি মাছের গন্ধ রয়েছে। আর এখানে আমাদের টিকিট চেকিং হচ্ছে এখানটাতে। তো এখন আমরা
বেরোবো এখান থেকে। তো আমরা কিন্তু এখন ঘাটে নামার পর এখান থেকে টোটো পেয়ে গেছি। একদম ঘাটের সামনে থেকে কিন্তু বলবে 15 টাকা করে ভাড়া, একটুখানি আগে আসলে কিন্তু 10 টাকা করে টোটো পাওয়া যায়। মানে লঞ্চ ঘাট থেকে আর কি যেই স্টেশন আছে একদম সামনেই, তো তোমরা ওখান থেকে 15 বলবে, তো একটু আগিয়ে আসবে তোমরা, তাহলে কিন্তু 10 টাকা করেও পেয়ে যাবে। এবার আমরা অনেকজন রয়েছি, তো আমরা এখান থেকে উঠলাম। তো যাই হোক, এখন যাই স্টেশনের দিকে, তারপরে দেখা যাক কি হয় কি না হয়। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি নামখানা স্টেশনের একদম সামনে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু নামখানা স্টেশন। আর স্টেশন কিন্তু প্রথম আসলাম নামখানায়, বা সুন্দর কিন্তু স্টেশনটা। তো আমরা কিন্তু এখানে একটার মধ্যে চলে এসেছি, তাই আমরা কিন্তু 1:32-এর যে ট্রেনটা আছে শিয়ালদার, ওই ট্রেনটা কিন্তু আমরা ধরবো। আর শিয়ালদা থেকে তো বাড়ি চলেই যাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এত অব্দি রাখলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরে এরকম একটা ভিডিওর সাথে।